হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর একটা ভালো কেমিস্ট্রি বই খুঁজছো, তাদেরকে বলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মেনলি ছায়া প্রকাশনের বইটাই সব স্যারই ফলো করে। তো চলো দেখিনি ছায়া প্রকাশনের নতুন ক্লাস 11-এর বইটা কেমন হয়েছে। আর বেসিক্যালি এবছর ছায়া প্রকাশনীর 50 ইয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে ওদের পাবলিশার্সের। ওকে, তো দেখো প্রথমে এটা আমার স্পেসিমেন কপি। হ্যাঁ, তো এখানে যদি আমরা প্রথমে দেখে নেবো প্রাইসটা কত বইয়ের। বই দেখবে এখানে লেখা আছে 1099 টাকা। ওকে, তো মোটামুটি এটা তোমরা আশা করি ডিসকাউন্ট দিয়ে ওরম 900 থেকে 1000 টাকার ভিতরে পেয়ে যাবে। আর বইটা দেখে কত পেজ আছে, এটা দেখবে তোমার ছোট একটা বই, প্র্যাকটিস বুক। বইয়ের সেমিস্টার 1-এ তোমাদের টোটাল বই 644 পেজেরই আছে বইটা। ওকে, তো তারপর দেখি আস্তে আস্তে। তো বই দেখবে প্রথম দিকে সিলেবাস লেখা আছে, তারপর বইয়ের চ্যাপ্টার ওয়াইজ মার্কসও দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে বইয়ের সূচিপত্র পোর্শন পেরালাম। তারপর দেখো তোমার যে প্রথম যে চ্যাপ্টার যেটা থাকে, প্রথম চ্যাপ্টার দেখো এই থিওরিগুলো না অ্যাজ ইট ইজ আছে, এর আগের বছরের মতোই থিওরি রেখেছে, থিওরিতে খুব একটা চেঞ্জ কিছু করিনি। তারপরে বইয়ে পুরো থিওরি আছে, থিওরির পরে দেখবে শেষের দিকে কিছু কোশ্চেন থাকে, এনসিইআরটির এক্সাম্পলের কোশ্চেন থাকে, আর টেক্সটের কিছু কোশ্চেন থাকে, আর কিছু মোটামুটি এমসিকিউ দিয়ে দেয়। তার সাথে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিট বা কম্পিটিটিভ এক্সাম নিট বা যেই জন্য কিছু এখানে এমসিকিউ থাকে বেসিক্যালি। তারপর দেখবে ফার্স্ট চ্যাপ্টার পরে অ্যাটমিক স্ট্রাকচারই আছে। হ্যাঁ, তো অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন সেম থিওরিটাই আছে, থিওরি এর আগের বছরের বইয়ের সাথে খুব চেঞ্জ করেনি, মানে সেমই রেখেছে এটা বইটা বলতে গেলে লেখা। কোশ্চেনগুলো সেমই রেখেছে, প্যাটার্ন সেম রেখেছে, জাস্ট তোমার আমার মতে যেটা চেঞ্জ করেছে সে হচ্ছে জাস্ট কাভার পেজটা চেঞ্জ করেছে। তো 50 ইয়ার্সের ছায়া প্রকাশন অ্যাজ ইট ইজ আমাদের জন্য কোনো রকম সারপ্রাইজ রাখিনি, নর্মাল যেমন বইগুলো রাখে তেমনই রেখেছে। এর আগের বছরের বইটার সাথে সেম অ্যাজ ইট ইজই আছে, মেন ব্যাপার যেটা জাস্ট কাভার পেজটা চেঞ্জ করেছে। এবার যদি আমি সেমিস্টার 2-তে যাই, সেমিস্টার 2-তে দেখবো, আচ্ছা সেমিস্টার 1-এ 7টা চ্যাপ্টারই আছে তোমাদের। আর সেমিস্টার 2-তে যদি যাই, দেখো সেমিস্টার 2-তে টোটাল আছে। আর একটা ভালো বিষয়, অনেক হয়তো ভাববে যে সেমিস্টার 1-এর বই তোমার হচ্ছে 1099 টাকা, এটা হয়তো 1099 টাকা হবে না, তোমার হচ্ছে দুটো বই প্লাস তার সাথে প্র্যাকটিস সেটটাও তোমার হচ্ছে 1099 টাকায় আছে লেখা এমআরপি। এবার তোমার ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 900 টাকার কাছাকাছি পড়া উচিত আর কি। দেখো এরপর যেটা যাই আমি, সেটা হচ্ছে সেমিস্টার 2। সেমিস্টার 2-তে দেখবে, আচ্ছা সেমিস্টার 1-এ তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন হবে, সেমিস্টার 2-তে দেখবে 6টা চ্যাপ্টারই আছে লেখা বই, আর সেমিস্টার 1-এ ছিল 7টা চ্যাপ্টার। তো সেমিস্টার 2-তে বেসিক্যালি থিওরি বেসড এক্সাম হবে। এখানে দেখে নিই কত পেজ আছে, এখানে 524 পেজ আছে। তো যেহেতু সেমিস্টার 1-এ তোমার 7টা চ্যাপ্টার আছে, এই জন্য একটু পেজের নাম্বারও বেশি ছিল। ওকে, তো এখানে লেখার কথা আমি বারবারই বলছি, আমরা অ্যাজ ইট ইজ কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। নর্মাল ছায়া প্রকাশনীর আগের বছরের বইগুলোতে যেমন ছিল লেখা তেমন লেখাই আছে থিওরি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পরে দেখবে এখানে কিছু করে এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। আর তোমার এই নিট যেই জন্য আছে কোশ্চেন, এই যেই মেন্সের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে, ডাব্লিউবিজেইরও আছে, আশা করি দেখতে পাচ্ছ। আর তার সাথে এনসিআরের এই যে কোশ্চেনগুলো, এনসিআরের কোশ্চেন এগুলো, এনসিআরের এক্সাম্পলার এবং টেক্সটের কোশ্চেনে কিছু আনসারও দেওয়া আছে। আর প্র্যাকটিস সেটের কথা যদি বলি, প্র্যাকটিস সেটে 5টা করে সেট থাকে আশা করি। তো যেমন সেমিস্টার 1-এ দেখবে 5টা সেট আছে তোমার, সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 5, এখানে দেখবে 5টা এমসিকিউ সেট আছে। এবং সেমিস্টার 2-তে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার থিওরিটিক্যাল যে এক্সাম হবে 35 মার্কসের, তারও 5টা সেট। আর এর সাথে ডাব্লিউবিজির কিছু 5টা সেট আছে আশা করি। ডাব্লিউবিজি দেখো সেট, এগুলো সব ডাব্লিউবিজির কোশ্চেন হয়, ডাব্লিউবিজির প্যাটার্নে আছে কোশ্চেনগুলো। তার সাথে তোমার যেই মেন্সেরও আছে 5টা সেট। আর একটু যদি বইয়ের শেষের দিকটা যাই আমরা, তাহলে কিছু নিটেরও 5টা সেট দেখতে পাবো। তো মোটামুটি আবারও বলে দিই, এগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি প্র্যাকটিস সেটটা। এখানে দেখবে তোমার হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2, ডাব্লিউবিজেই, যেই মেন্স এবং নিটের তুমি 5টা করে সেট দেখতে পারবে। তো ওভারঅল বইটা ছায়া প্রকাশনী বই সবসময় ভালো হয়, বই অ্যাজ ইট ইজ কোনো চেঞ্জ করিনি। তো তোমরা যারা ফাইন্যান্সিয়ালি, অনেকে থাকে না ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে, যদি চাও তো দাদা দিদির বইটাও নিয়ে তোমরা কন্টিনিউ করতে পারো, পড়তে পারো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর সাপোর্টিং।